সকাল সকাল বালিশে রক্ত দেখে রীতিমতো ঘাবড়ে গেল রাজু। কানের কাছে হাত দিয়ে দেখে আজও ব্লিডিং হচ্ছে। পাশেই তানিশা ঘুমোচ্ছে। তাড়াহুড়ো করে বাথরুমে চলে গেল। তারপর বালিশে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করে নিল। কিছু সময় পর সে নিজেও ফ্রেশ হয়ে আগের মতো স্বাভাবিক হয়ে রুমে আসলো। কিছুক্ষণ পর সে তার স্ত্রী তানিশাকে বলল, তোমাকে জরুরি কিছু কথা বলার ছিল। তানিশা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই কথাটা বলল রাজু। তানিশা জবাবে বেশ বিরক্তিকর ভাব নিয়ে বলল, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার তাড়া আছে? কথাগুলো তোমাকে বলা দরকার। পরে বলো, এমনিতেই অফিসের অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যেও। তুমি কি অফিসে যাবে না, নাকি আজকেও সেই একই অজুহাত? সত্যি বলতে আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে, তাই আমি আজকেও যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আর কি, তুমি ব্রেকফাস্ট করে নিয়ে বাড়িতেই বসে থাকো, আমি আসছি। এই বলে তানিশা তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। রাজু তানিশা চলে যাওয়ার পথে কিছু সময় তাকিয়ে থাকল। এরপর ব্রেকফাস্ট না করে রুমে এসে তার ড্রয়ার থেকে কাগজপত্র আর রিপোর্টগুলো সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। রাজু আর তানিশার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে আজকে থেকে প্রায় 8 মাস আগে। দুজনেই চাকরি করে, সেই সুবাদে শহরে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে। বিয়ের প্রথম কয়েক মাস খুব ভালোই ছিল তাদের সম্পর্কটা, ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু গত 2 মাস যাবত তাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। সম্পর্কের মাঝে কেমন যেন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। না, ওদের মাঝে কোনো রকম ঝগড়া বা ঝামেলা কিছুই হয়নি, শুধু ব্যস্ততাটা তাদের ঘিরে নিয়েছে। আজকে তানিশা অনেক খুশি, কারণ তার প্রমোশন হতে চলেছে। তার অক্লান্ত পরিশ্রমের সুফলটা পেতে যাচ্ছে সে। খুশি ধরে রাখে তাকে। যাই হোক, খুশি মনে বাড়িতে ফিরে সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে এসে তানিশার মন মেজাজ পুরোই খারাপ হয়ে গেল। রুমে গিয়ে দেখে রাজু পড়ে পড়ে ঘুমোচ্ছে। সে রাজুকে ডেকে হালকা চিৎকারে ছুটে বলে উঠল, এই কি ব্যাপার, তুমি অসময়ে ঘুমোচ্ছ কেন? তানিশার ডাকে ঘুম ভেঙে গেল রাজুর। সে সোজা হয়ে উঠে বসে বলল, ও তুমি এসে গেছো? দেখতেই তো পাচ্ছ। তা সারাদিন তো বাড়িতেই পড়েছিলে, রান্নাটা তো অন্তত করতে পারতে, কেন করনি? সরি, আসলে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। শরীর খারাপ কথাটা আমাকে না বলে ডাক্তারকে গিয়ে দেখাতে পারোনি? হ্যাঁ, গিয়েছিলাম তো। ভালোই করেছো। যদি রান্নাটা করে নিতে তাহলেও কতই না ভালো হতো। সারাদিন অফিস করে আসার পর ক্লান্ত শরীরে আর রান্না করতে ইচ্ছে হয় না, এখন আবার গিয়ে রান্না করতে হবে, ভালো লাগে না কিছু। এই বলে বিরক্তিমাখা মুখ নিয়ে রুম থেকে বের হতে গিয়ে দাঁড়িয়ে পড়ল তানিশা আর বলল, ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি। বলো। অফিসে আমার প্রমোশন হতে যাচ্ছে। বাহ, ভালোই তো। তুমি খুশি হওনি? আরে খুশি না হওয়ার কি আছে, আমি খুব খুশি হয়েছি। না, তুমি খুশি হওনি। খুশি হবে কি করে? আমার প্রমোশন হতে যাচ্ছে সেটা শুনে তোমার গা জ্বলছে, তাই না? মানে কি কি বলছো তুমি? গা কেন জ্বলতে যাবে আমার? খুশি হলে ওই রকম মন খারাপ করে কথাটা বলতে না। তুমি তো মনোযোগ সহকারে কাজ করো না, আর অফিস মিস দাও। যদি তুমি কাজকে গুরুত্ব দিতে আর কাজের সময়টা একটু বেশি দিতে, তাহলে অনেক আগেই তোমার প্রমোশন হতো। একজন আরেকজনকে সময় দিতে পারে না, সারাদিন ব্যস্ততা নিয়ে থাকতে হয়। কি দরকার এমন চাকরি আর প্রমোশনের? কথাটা রাজু একটু বিড়বিড় করেই বলল। তানিশা হালকা একটু শুনতে পেয়ে জিজ্ঞাসা করে উঠল, কি বললে তুমি? না না, কিচ্ছু বলিনি। আচ্ছা, তোমার না আমাকে কি কথা বলার ছিল? কই না তো, কিচ্ছু বলার ছিল না। এই বলে রাজু তানিশার কথাটাকে এড়িয়ে গেল। রাজুর চেহারাটা দিন দিন কেমন যেন ফ্যাকসা হয়ে যাচ্ছে, সেটা হয়তো তানিশার চোখে পড়েছে। রাজু তানিশাকে কিছু যেন বলতে চাইছিল, কিন্তু কি যেন ভেবে সেটা এড়িয়ে গেল। রাতের বেলায় রাজু বিছানায় শুয়ে অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করায় তানিশা খুব বিরক্তি বোধ করছে। সে বলে উঠল, কি সমস্যা, এমন করছো কেন? একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? সরি, আমার মাথার পেছনটা কেমন যেন ব্যথা করছে,
তাই আর কি। তো গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নাও না। আর ডাক্তার কি তোমাকে কোনো ওষুধ দেয়নি? রাজুর কথা শেষ হওয়ার আগেই ওকে থামিয়ে দিয়ে কথাটা বলল তানিশা। প্লিজ চুপচাপ করে একটু ঘুমিয়ে নাও, তাহলে ব্যথাটাও চলে যাবে আর আমাকেও শান্তিতে ঘুমোতে দাও। তুমি ঘুমাও। এই বলে রাজু বিছানা থেকে উঠে গেল। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? রাজু যেই না অন্য রুমের দিকে পা বাড়ালো তখনই কথাটা বলল তানিশা। সারাদিন অফিস করে বাড়িতে এসে রান্না করে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, তোমার একটু ঘুমের দরকার। তানিশা অবাক হয়ে বলল, তো তুমি কেন উঠে যাচ্ছ? আমার মাথা ব্যথাটা বোধহয় আজকাল কমবে না, হয়তো সারা রাতও থাকতে পারে। আমার কারণে যদি তোমার ঘুমের ব্যাঘাত ঘটে, তাই আমি ওই রুমে ঘুমাতে যাচ্ছি। তোমার যা মর্জি হয় করো। তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে রাজু রুম থেকে বের হয়ে অন্য রুমটায় চলে আসলো। এরপর কিছু সময় বিছানায় শুয়ে থাকলো, কিন্তু পারছে না আর শুয়ে থাকতে। চোখ দিয়ে অনবরত জল ঝরছে, মাথার ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে। শুয়ে থাকতে না পেরে কি যেন ভেবে উঠে পড়ল। পুরো শরীর ঘামছে তার। ঘাড়ে হাত দিয়ে দেখে যে রক্ত বেয়ে পড়ছে। আর কিছু না ভেবে বাথরুমে চলে আসলো। শুধু কান দিয়ে না, নাক দিয়েও রক্ত ঝরছে। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। কিছু একটা চিন্তা করে নিজেকে সামলে নিয়ে আবারও রুমে আসলো পরের দিন। তানিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট তৈরি করার জন্য ব্যস্ত থাকলো। রাজুকে অবশ্য অফিসে যাওয়ার জন্য ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। তাই রুমের দিকে গেল, দেখলো ভিতর থেকে দরজাটা লাগানো। তানিশা মনে মনে ভাবল, হয়তো মাথা ব্যথার কারণে সারা রাত ঘুম হয়নি, তাই হয়তো এখন একটু ঘুমাচ্ছে। এখন ওকে ডেকে বিরক্ত করে কি লাভ, ঘুমাক একটু। এই ভেবে রাজুকে আর না ডেকে ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে সাজিয়ে রেখে নিজে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেল। এখনও প্রমোশন লেটার হাতে পায়নি, অথচ অফিসে আসা মাত্রই সবাই তানিশাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে লাগলো। তানিশাও খুব খুশি। অফিসের মেয়ে কলিগগুলো তানিশার জন্য একটা সেলিব্রেশন পার্টি অ্যারেঞ্জ করতে চাইলে তানিশা বারণ করে দেয়, কিন্তু অফিসের সবাই জোর করে তানিশার বারণ করতে পারেনি। এই পার্টির কারণে আজ অফিস লাঞ্চ টাইমে ছুটি হবে আর পার্টির আয়োজন চলবে। তানিশা ভাবল রাজুকে ফোন করে আসতে বলবে। যদি আসতে না পারে তাহলে বলবে আজ ওর আসতে একটু